বন্ধুরা, আজকে আমরা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি। এটা সুপার স্প্লেন্ডার গাড়ি, এটা ফুল সার্ভিস হবে। তো দেখে নিন সুপার স্প্লেন্ডার গাড়ি কী করে খোলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সাইড প্যানেল, এটাকে খুলতে হয়। এখানে একটা স্ক্রু আছে, এই দেখুন বন্ধুরা, এখান দিয়ে আস্তে করে টানবেন। এটা বেরোতে একটু ঝামেলা হয় সুপার গাড়িতে, একটু হালকা করে আওয়াজ করে খুলে যাবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, সিটটা এরকম খুলবে। বন্ধুরা, ট্যাঙ্কি খোলার আগে প্রথমে এটা খুলে নিতে হবে। ট্যাঙ্কি খোলার আগে প্রথমে এটা খুলে নিতে হবে। এটা না খুললে তেল পাইপ খোলা যাবে না। এটা সুপারের সিস্টেম। এই দেখুন, তেল পাইপ এটা না খুললে তেল পাইপ খোলা যাবে না। এতেও একটাই মেন নাট আছে। এখানে এটা হচ্ছে মিটারের তার, এটা বন্ধু মিটারের তার, ফিউল মিটারের তার এটা। আর বন্ধুরা, এটা হচ্ছে জলের লাইন। ট্যাঙ্কি খোলা হয়ে গেল, বাকিটা ধুয়ে সার্ভিস করে আপনাদের করে দেখাচ্ছি কি কাজ হবে। ঠিক আছে, তো বন্ধুরা, গাড়ি আমাদের ধোয়া হয়ে গেছে, এবার আমাদের সার্ভিসের কাজ শুরু হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বলবো এয়ার ফিল্টার। বন্ধুরা, এয়ার ফিল্টার এরকম হয়। এ দেখো ভেতরে কত ময়লা, দেখো, এই জন্য সার্ভিস করাতে হয়। এবার এটা কার্বোরেটর খুলতে হবে। এটা হচ্ছে গ্ল্যামার BS4 বলে কার্বোরেটর আছে এতে, নাহলে এখন নতুন গাড়িগুলো সব ইঞ্জেক্টর আছে। দেখো বন্ধুরা, এটা বহুত স্পেশাল জিনিস। এটা হচ্ছে এক্সেলেটর স্লাইড। এটাতে পিক আপের কাজ হয়, এটা পিক আপ দেয় গাড়িতে, এটা পিক আপ দেয়। বন্ধুরা, এ বেরিয়ে গেল কার্বোরেটর। এটা দেখো বন্ধুরা, BS4 এর গ্ল্যামারের কার্বোরেটর এটা। তো আস্তে আস্তে আমরা একটু ওয়াশ করে দেবো কার্বোরেটরটা। এই দেখো বন্ধুরা, দেখো 2-3 মাস সার্ভিস না করলে কত ময়লা থাকে। দেখো এয়ার ফিল্টারের ভেতর, দেখো একবার দেখে নাও কত ময়লা। বন্ধুরা, গাড়ির এটা এমনই জিনিস, সব গাড়িতে এটা আমাদের ঘরে ক্লিয়ার করতেই হয়। এটা হচ্ছে তেলের মেন লাইন, এটা আমাদের ঘরে সব জিনিস ক্লিয়ার রাখতে হয়। সব সময় এটাকে আগে পরিষ্কার করতে হবে বন্ধু।
দেখো গাইস কত ময়লা দেখো বন্ধুরা। বন্ধুরা যারা জানো না, এটা হচ্ছে মেন জেট মোটাটা, আর বন্ধুরা এটা হচ্ছে 16 জেট। এটা এখানে ফিটিং করে দেবে। এটা ফ্লোট পিন, ফ্লোট আর ফ্লোট পিন দেখে নাও বন্ধুরা, না হলে ভুল হবে কিন্তু তোমাদেরও। যারা নতুন করছো তারা সব শিখে নাও, দেখে নাও। যদি আপনাদের অয়েল লিক, ওডিংটা যদি ভালো থাকে তাহলে আটা দেওয়ার কোনো দরকার নেই। ওডিং যদি খারাপ থাকে তো একটু আটাটা দিয়ে দেবে। তো বন্ধুরা ফিনিশ হয়ে গেল কার্বোরেটর। এবার যেমন খুলেছিলাম ওরকম লাগিয়ে দেবো। আচ্ছা, এয়ার ফিল্টারটা দেখে নিন কেমন সাফ করতে হয়। কার্বোরেটর যে পেট্রোলটা দিয়ে সাফ করবেন ওইটা দিয়ে এয়ার ফিল্টারটা সাফ করে নেবেন। তাহলে পেট্রোলটা একটু কম লাগবে। এয়ার ফিল্টার ভালো থাকলে একটু হাওয়া মেরে নেবেন, দিয়ে লাগিয়ে নেবেন। ইনস্টল হয়ে গেল। এরপর বন্ধুরা হবে চাকা। আমাদের ছেলেপুলে একটু কম আছে, অন্য কাজে ব্যস্ত আছে, তো চাকাটা আমাকে খুলতে হবে। আমি একটু পরে আপনাদের খুলে দেখাচ্ছি চাকা। হ্যাঁ, চাকা খুলে কেমন গ্রিস করতে হয় আপনাদের দেখিয়ে।